নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা 2/2/2022 আমার জন্য খুব স্পেশাল। তার কারণ বহু দিন ধরে একটা প্ল্যান করতে করতে আজকে সেটা সাকসেসফুলের দিকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে রাত 10টায় আমি এখন বেরোচ্ছি আমার বাইকের লং রাইড। এই রাইডটা কোথায় আপনারা নিশ্চয় থাম্বনেল এবং ট্যাগ দেখে বুঝতে পেরে গেছেন যে রাইডটা কোথায় হতে চলেছে। তো হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে সাতকোশিয়া। এই সাতকোশিয়া ট্রিপটাই আমরা যাচ্ছি মোট 6 জন, এবং এই 6 জনের সাথে দেখা হবে আমাদের মিট সেকেন্ড হুগলি বিচে। একজন তো আমার পাড়ারই বন্ধু, তো জাস্ট আমি সেটা পরে নিয়েছি, প্ল্যানটা দেখতেই পাচ্ছেন। এবার আমি জাস্ট জ্যাকেটটা পরেই তারপরে মোটো ব্লগিং সেটআপে আপনাদের সাথে দেখা হবে। চলুন তাহলে, মোটামুটি রেডি। এবার আপনার সাথে দেখা, হেলমেটটা পরবো আর বালাগোবেটা পরবো। প্রথমে বালাগোবেটা পরবো, তারপরে হেলমেটটা পরবো, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বেরোতে একটু লেট হয়ে গেল। লেট বলতে এখন বাজে হচ্ছে কেন, ঠিক আছে, কেন চলো ওকে। হ্যাঁ, চিন্তা করো না, ঠিক চলে আসবো, ফোন করবো। হ্যাঁ, ঠিক আছে। জয় জগন্নাথ, জয় লোকনাথ। হ্যাঁ, ভোলে বাবার নাম করে বেরিয়ে পড়লাম। বহুদিনের স্বপ্ন, বাইক নিয়ে দূরে কোথাও যাব, সেটা মনে হচ্ছে এবার সফলের দিকে। বেরোনোর কথা ছিল 10টায়, বাট বেরোতে একটু লেট হয়ে গেল। লেট ইন দ্য সেন্স, বুঝতেই পারছেন, বাঙালির টাইম তো 10টা বললে সেটা 11টায় গিয়েই দাঁড়াবে। বাড়িতে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, বউ তো ঘুমিয়েই গেছে, খালি মা জেগে রয়েছে। বাবাও জেগেছিল, বাট বাবা নিজে আসতে পারলো না, না ইস্যু। আমাদের ডেস্টিনেশন আজকে ডাইরেক্ট সাতকোশিয়া। মানে এখন আমরা মেনলি পৌঁছাতে টাইম লাগবে, কালকে পৌঁছাবো, মেনলি কালকে। তো এই প্রথম আপনারা দেখবেন সাতকোশিয়া ট্রিপ ডাইরেক্ট কলকাতা টু সাতকোশিয়া। এর আগে ইউটিউবে এরকম ভিডিও আসেইনি। মোটামুটি যে ভিডিওই এসছে না কেন, দেখবেন হয় পুরী থেকে গেছে, নাহলে দারিংবাড়ি থেকে গেছে, কিন্তু এই প্রথম আমি ডাইরেক্ট সাতকোশিয়া যাচ্ছি কলকাতা থেকে। কারণ মা শীতলা, ওরম করে মা শীতলার নাম করে বেরোই, জয় মা শীতলা। যখনই বাইরে যাই এই মায়ের নাম নিয়েই বেরোই, মা সব দেখে ঠিক করে রাখে আমাদের। দেখো মা, একটু আমার আর এক পার্টনার ওখানে দাঁড়িয়ে, দেখি ও কত দূর রেডি। বাই বাই কলকাতা, বাই বাই মহেশতলা, বাই বাই মোল্লা গেট। হ্যাঁ, এক এক করে ভাই বন্ধু সবার সাথে দেখা হচ্ছে। তারা বলছে সেভ লাইফ সেভ ড্রাইভ।
এই ট্যুরটার জন্য কত দিন ধরে অপেক্ষারত। এখন বাড়ি থেকে বেরোলাম, এখন বজবজ রোড দিয়ে যাচ্ছি। আবার আপনাদের ক্যামেরায় অন হচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সাপোজ তুমি ভাবছো ডান দিক দিয়ে ওভারটেক করবো, দেখবে সে ডান দিকে চাপছে, তার মানে সে বাঁ দিক ছাড়ছে। দেখবে বাঁ দিক দিয়ে আর একটা গাড়ি ঢুকে গেছে। বহুদিন আগে কলকাতা ঘুরতে আসা, বাবার সাথে আসতাম আগে ঘুরতে, তখন মনে একটা আনন্দ জাগতো যে কখন হাওড়া স্টেশন দেখবো, মানে রবীন্দ্র সেতু, কখন বিদ্যাসাগর সেতু দেখবো। তারা সব সময় মনে আর আনন্দ। কিন্তু এখন এগুলো জলপাত হয়ে গেছে। এখন প্রতিদিন বলতে পারেন যাওয়া আসা করা হয়। প্রতিদিন না হলেও সপ্তাহে তো 3 দিন থেকে 4 দিন যাওয়া আসা করতেই হয় এই রাস্তায়। তো এখন আর কিছু মনে হয় না, কিন্তু আমার মনে হয় সেই দিনগুলোর আনন্দটাই ভালো ছিল, বেস্ট। এখনো ভালো লাগে না তা নয়, তবে ওই প্রতিদিন ভাত ডাল আর মাসে একদিন বিরিয়ানি, সেই অবস্থা। 11:30 তো পার হয়ে গেছে। জানি না আমাদের আর 3 জন পার্টনার এখনো পর্যন্ত এসে পৌঁছেছে কিনা। ফার্স্ট টোল, আমাদের টোল লাগে না, চিন্তাও নেই। এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আর একটু টি টাইম। পশ্চিম মেদিনীপুর, এখন আপাতত ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি, বাট প্রচণ্ড ঠান্ডা। এখন টাইম 4টে, প্রত্যেকেই মোটামুটি ঠান্ডায় কাবুসাবু। এই পরিস্থিতিতে একটু চা হলে খুব ভালো হয়, যার জন্য টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি আমরা। তো চাটা খাই, তারপর আবার বেরোবো। গুড মর্নিং ফ্রম বালেশ্বর। কাল সারা রাত ধরে বাইক চালানোর পর একবার দাঁড়িয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। আবার একবার রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালাম, জাস্ট একটু চা খাই, খেয়ে বেরিয়ে যাবো। কারণ একটু ঘুম পাচ্ছে, বুঝতেই পারছেন সারা রাত ধরে গাড়ি চালিয়েছি। এই মুহূর্তে আমরা একটু চা খাবো এখানে, এই জন্য চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। সরজিৎবাবু চা খাওয়া আরম্ভ করে দিয়েছেন, ওনার খিদেও পেয়ে গেছে অল্প একটু, ওই জন্য কেক দিয়ে উনি প্রাতরাশ খাচ্ছেন। বাপুজি কেক, এখানে আমাদের বব বিশ্বাসও আছে, খুব এক্সাইটেড। ওটা বাবুজি নয়, চাকে জাগরণ। আচ্ছা, ঠান্ডা ভালোই লাগছিল রাত্রেবেলা, ওই জন্য প্রত্যেকে রাইডিং গিয়ার্সের ওপর আবার ট্রেন লাইনার চাপিয়েছে। মনোজদা গাড়ি একদম চালাতে পারছে না, কারণ তার পিলিয়ন খালি ঘুমিয়ে পড়ছে। 80 বেশি স্পিড কিছুতেই তুলতে পারছে না মনোজদা। যাই হোক, চাটা খাই, খেয়ে আবার বেরোই, এরপরে দেখা হচ্ছে আবার। গাড়ি একটু চেঞ্জ হলো, তার কারণ সৈকতের খুব ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে। ও বলছে গাড়িটা চালালে হয়তো ঘুম পাবে না, ওই জন্য আমাদের ববিদা এখন পিলিয়নের সিটে চলে গেল। ওর গাড়িটা এখন সৈকত চালাচ্ছে।
চলুন। সরজিৎদার এখন ফুয়েল আপ করাতে হবে, ওই জন্য সরজিৎদা এবং মনোজ একটু টেনে বেরিয়ে গেল। আমাদের ফুয়েল আপের দরকার নেই। হোক, তেল ভরে নিলাম। আমার তেল না নিলেও হতো, তাও নিয়ে নিলাম 500 টাকার। হাই রোডে বাম্পার থাকলে বড্ড অসুবিধা হয়। ওই দূরে সরজিৎদাকে দেখা যাচ্ছে। সৈকত ববিদার বাইকটা নিয়েছে, ও মোটামুটি ভালোই টানছে। আমার গাড়ি 80-তে চলছে, তার মানে ওদেরও ন্যাচারালি 80-র ওপরেই চলছে। রাত্রেবেলায় খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ঠান্ডা আর বোঝা যাচ্ছে না। একটু এখন উল্টে গরম লাগছে। বেঙ্গলে এত রাস্তা ঘুরি, দুর্গাপুর আমাদের বর্ধমান যেতে যে রোডটা, সেই রোডেও কাজ হচ্ছে, কিন্তু বাম্পার নেই। এত ডিভাইডার প্রচুর, বাট বাম্পার নেই। কিন্তু উড়িষ্যাতে এত বাম্পার, দেখুন কত বাম্পার। আর বাম্পার হবে না, ওখানে একটা লোকালিটি রয়েছে, এখানে বাজার রয়েছে একটা, তো বাজারে ন্যাচারালি বাম্পার তো থাকবেই। বাম্পার না থাকলে লোক যা গাড়ি চালাবে। একটা কি বাজার বসেছে জানি না, কিসের বাজার, একটা হাট মনে হচ্ছে। এই জাল সমস্ত কিছুই পাওয়া যায়। দুটো হাইনেস, একটা ইউনিকর্ন, আমার ইউনিকর্ন। সৈকত বেরিয়ে গেল ওভারটেক করে, এক ডান দিক দিয়ে ওভারটেক করি, আমার একটা বাম্পার। আমার গাড়ি এমনি কলকাতার রাস্তায় 50-52 দিচ্ছিল মাইলেজ। আজকে হিসাব করলাম মোটামুটি 55-র ওপর মাইলেজ দিচ্ছে লংয়ে। তাও হাই পিক আপেই চালিয়েছি, হাই স্পিডে মোটামুটি 80-90 চলেছে। ফাঁকা রাস্তা। কালকে লরির চাপটাও অতটা ছিল না রাতেবেলা। ওই ধুলাগড় পর্যন্ত পেয়েছি, ধুলাগড়ের পর থেকে একদম খালি। আমি সবার প্রথম, সবাই মোটামুটি পিছনে পড়ে গেছে। এই মোটো ব্লগিং সেট আপ মাঝে মধ্যেই বন্ধ করতে হচ্ছে, মাঝে মধ্যেই অন করতে হচ্ছে। তার জন্য আমার টাইমটা লাগছে, কারণ আমি বেসিক্যালি মোটো ব্লগিংটা করছি আমার মোবাইলেই, যার কারণেই একটু টাইম লেগে যাচ্ছে। সবাই দুটো বেরিয়ে গেল। সত্যি এই লোকটার এন্থু দেখে অবাক হয়ে যায়, এই বয়সেও কতটা স্ট্রং। আমাদের কি হবে কে জানে ওই বয়সে গিয়ে। বহুদিন ধরে উনি কোথাও একটা চলুন লাস্ট মোটামুটি মে জুন, ওই সেপ্টেম্বর 2022-এর জুলাই থেকে উনি বলছেন কোথাও একটাতে চলুন। আমি চাই বাইকটা কিনি তারপরে যাব, তারপর বাইকটা কিনলাম। বাইকটা কেনার পর তখন তো নাচরবান্ধা কোথাও, এবার কোথাও একটা চলুন। যাই হোক, উনি এই গ্রুপ বং বাইকার গ্রুপের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হওয়ার পর ওখানেই থেকে এই সাতকোশিয়া প্ল্যানটা হয়। গ্রুপে অনেকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি, তাই আমরা 5 জনেই বেরিয়ে গেছি, কারণ যেতে আমাদের হবেই। আর কি, এই খাল গর্ত আর ভাঙা রাস্তা ছাড়া তো আর কিছু দেখার নেই। চলুন আবার
একটু টানা যাক। আবার যখন ঠিক সাতকোশিয়া ঢুকবো, মাঝখানে একবার দাঁড়াবো, তখন একবার ভিডিও করব। আর সাতকোশিয়া এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাব, তখন আবার ব্লগিংটা স্টার্ট করব। এখন আপাতত বন্ধ রাখি। বালেশ্বর থেকে একটু আগিয়েই এই পাঞ্জাবি তরকার ধাবাটা, তো আপনারা এখানে খেতে পারেন। এখানে পায়খানা বাথরুমের সমস্ত ব্যবস্থা রয়েছে, পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। লেডিসরাও দাঁড়াতে পারবেন। খাবারটাও মোটামুটি ঠিক আছে, দাম রিজনেবল, ঠিক আছে। বাচ্চা ছেলে, ওর আমাদের মতন ভালো করে মনোজদার খাওয়া কমপ্লিট। সরজিৎদা আপাতত চা খাচ্ছে, জল ভরতে যাচ্ছে। এদিকে সৈকত খাচ্ছে মিক্স ভেজ আর রুটি। খাওয়া হয়ে গেলে আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি খাওয়া কমপ্লিট। पीछे से हट जाओ। আমাদের খাওয়া কমপ্লিট, রেস্টও কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। তার আগে এখানে নেটের একটু অসুবিধা আছে, ভোডাফোন এখানে পাওয়া যায় না, জিও ঠিকঠাক আসে, ভোডাফোন নেই এখানে। তো একটু দাঁড়াতে হবে আবার গিয়ে। এই বালি ছিল, দাদার পাটা হঠাৎ করে স্লিপ করে যায়, করে গিয়ে গাড়িটা স্কিড করে পড়ে গেল। এমনিতে ভারী গাড়ি তো একটু অসুবিধা হয়। জগন্নাথ জয় জগন্নাথের নাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়াটা ভালোই ছিল। আপনারা এদিকে রাস্তায় এলে এখানেই খাবেন, দামটাও রিজনেবল। আমরা 5 জন মিলে খেলাম, 570 টাকা না 580 টাকা মতো বিল হলো। 3 প্লেট, 2 প্লেট মিক্স ভেজ ছিল, 2 প্লেট না 2.5 প্লেট মিক্স ভেজ ছিল, আর 17টা রুটি ছিল, আর চা ছিল, আর একটা জলের বোতল ছিল। মোটামুটি 5 জনের জন্য ঠিক আছে। সঙ্গে থাকুন,
ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও অনেক রকম রোমাঞ্চ এখনও বাকি। ও বন্ধুরা, দেখো ভিউটা দেখো। এরকমই বালির মধ্যে কোথাও একটা টেন্ট রয়েছে, যেটার মধ্যে আমরা থাকবো। কি লাগছে দেখো, সব ক্লান্তি দূর। সারা রাত বাইক চালিয়ে, সারাদিন বাইক চালিয়ে সব ক্লান্তি দূর। এইরকম একটা মনোরম পরিবেশে থাকতে কি না ভালোবাসে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন স্যান্ড রিসর্ট, আর মাত্র 30 কিলোমিটার। চলো ভিউটা তোমরা দেখতে দেখতে চলো, দেখাই ভিউটা। পাহাড়, নদী একসাথে। বারবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, কলকাতা থেকে ডাইরেক্ট সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। কিছু আছে বস। এখন ঘড়িতে বাজে 3:16। আমার গুগল বাবা দেখাচ্ছে এখনো 29 কিলোমিটার যেতে আমার টাইম লাগবে 50 মিনিট। লক্ষ্য করুন আম গাছগুলো কেমন মুকুল এসছে দেখুন। কলকাতায় এখনো আম গাছে সেরকম ভাবে মুকুল দেখতে পেলাম না, কিন্তু সরস্বতী পুজো চলে গেল, এদিকে দেখুন কিরকম মুকুল দেখুন। ওয়েলকাম ওয়েলকাম উধর হ্যাঁ। এখানকার ট্র্যাডিশন এটা। প্লাস রিসোর্টের সামনেটা একটু দেখাই। মেন রিসোর্টের গেটটা হচ্ছে এটা, এই হচ্ছে রিসোর্টের গেট। সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। জাস্ট আপাতত বাইক থেকে সব ব্যাগপত্র নামিয়ে আর বেসিক্যালি এখানে বাইক পার্কিং করার জায়গা মেনলি এখানে বাইক কার পার্কিং মেনলি এই জায়গাটাতে পার্কিং করা হয়। তবে এখানেই থাকবে গাড়ি আমাদের। তার মধ্যেকার থেকে এবার ব্যাগগুলো অ্যাম্বিয়েন্সটা দেখুন খালি। পাঁচশো 45 কিলোমিটার বাইক চালানো, অফ রোড অন রোড সব মিলিয়ে, তারপরে এরকম 2 কিলোমিটার হাঁটা, তাও আবার বালির মধ্য দিয়ে। কারণ অবস্থাটা কি হয় বুঝুন এবার। বাঁশের সেতু করা রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে লেগেছে আই লাভ সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। পুরো বালির চরের মধ্যে এই রিসর্টটা। ওয়েলকাম, আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই আমাদের টেন্ট।
ना ये ना दादा पर्दा हटिए थोड़ा। এই ঢুকলাম, এই টেন্ট, এই দুটো बेड, पीछे टॉयलेट। ओके पहले ऐसा करते हैं, उसके बाद टॉयलेट भी देख के आते हैं। এটা হচ্ছে টয়লেট, দারুণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে মেঝে করা রয়েছে, কোনো অসুবিধা হবে না। এই টেন্ট বা জানলাও রয়েছে, অফুরন্ত হাওয়া, গরমের কোনো বালাই নেই, নদীর চরে, আবার সোলার ফ্যানও আছে এদের, কোনো অসুবিধা নেই। চলুন এবার আপাতত খেয়ে আসি। আমাদের খাবারটা আগে দেখিয়ে নিই একটু। डाल ये आलू पटल, आलू परवल, आलू पटल, हाँ ये भिंडी आलू भजा, भिंडी आलू भाजा, ये दाल, भात, एक दाल, ये मछली, सैलड, पापड़, पनीर। এখানে স্যালাড, স্যালাডটা একটু দই দিয়ে মাখানো, বলতে পারেন রায়তার মতো, আর এখানে পাঁপড়। মোটামুটি মেনুটা আপনাদের দেখিয়ে দিলাম। প্রচুর খিদে লেগেছে, এবার আপাতত খেয়ে নিই, তারপরে কথা হবে আপনাদের সাথে। এই খাবার নিয়েছে, খাওয়া স্টার্ট করে দিলাম। দেববিদার খাবার এবার নিয়ে নিয়েছে 2 পিস মাছ, ডাল, ভাত, পাঁপড়, স্যালাড, আলু ভেন্ডি ভাজা, আলু পটলের তরকারি। ভেজ পকোড়ি, ভেজ পকোড়ি এন্ড চা, দুধ চা। অ্যাকচুয়ালি এটা সন্ধ্যেবেলায় কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি বলতে এখানে সমস্ত কিছুই আমাদের প্যাকেজের মধ্যে।